হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো চলে এলাম আবারও একটা নতুন ভৌতিক ঘটনা নিয়ে। তো আমাদের সাথে আছে আজকে একজন আমাদের বড় ভাই, আওলাদ ভাই। তো ওনার কাছে যেই ঘটনাটা আছে আমরা তার থেকে এটা শুনবো। তো আবারও বলে থাকি যে আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে যে আপনারা বলতে চান, তো তাহলে আপনারা আমাদেরকে মেসেঞ্জার বক্সে নক দিয়ে আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করতে পারেন। আমরা নেক্সট রবিবার আপনাদের সাথে এই ঘটনাটা শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আওলাদ ভাইয়ের কাছে চলে যাই তার সেই ঘটনাটা শোনার জন্য। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আওলাদ হোসেন। আমার গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। আমি যে ভৌতিক ঘটনাটি বলবো সেটা আজ থেকে আরো 3 বছর আগের। আমার এক ফুফাতো ভাই আছে যার নাম সাগর। সে এত পরিমাণ ভূত ভয় পাইতো, এত পরিমাণ ভূত ভয় পাইতো যে সে যদি একটা বিড়াল দেখতে পাইতো সেই রাস্তা দিয়ে আর যাইতে পারতো না, এতটা ভয় পাইতো। হঠাৎ একদিন এক বিড়াল দেখছে, দেখে সেদিন সে যাইতে পারেনি বাসায়, তাকে আমি বাসায় দিয়ে আসছি, স্পষ্টভাবে মনে আছে। তো কিছুদিন পরে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে ঢাকায় ভালো একটা চাকরি করতাম। তো এর মধ্যে গ্রামে দুই একবার গেছি যখন, তখন দেখছি যে সাগর অনেকটা পরিবর্তন, নেশা পানি, মানে অনেক খারাপ টাইপের একটা ছেলে হয়ে গেছে। তো তারপর সাগরের সাথে খুব একটা দেখা কথা তো হয় না, ঢাকায় থাকি। হঠাৎ আজ থেকে 3 বছর আগে একটা স্বপ্ন দেখছি। হঠাৎ দেখতেছি যে সাগর আসে আমার ফুপুর বাড়ির যে গলি, আমার দিনাজপুর জেলায় আমাদের গ্রামে যে ফুপুর বাড়ির যে আমার রাস্তা ছিল, গলি ছিল, এই গলির মাঝখানে এক আম গাছের নিচে সুন্দর মতো আসে, আমাকে সালাম দিছে, আমার সাথে মুসাফা করছে। তো স্বপ্নের মধ্যে তার চেহারাটা আমি এত এত পরিমাণ লাইটিং, মানে এত উজ্জ্বলতা চেহারার মধ্যে যে কেমন জানি গা শিহরণ দিয়ে উঠছে এমন। আর মানে ওই স্বপ্নটা 7 দিন পার হয়ে গেছে, স্বপ্নটার কথা কোনো মতেই ভুলতে পারতেছি না। কি দেখলাম, কেমন স্বপ্ন দেখলাম। আর যে ছেলেটা এতটা পরিমাণ খারাপ দেখে আসলাম, সে আবার এই যে এরকম পাঞ্জাবি টুপি পরে এইভাবে আসে, সালাম দিল। তো হঠাৎ এই স্বপ্ন দেখার পরে নিজের মধ্যে এই জিনিসটাকে কিছুদিন রাখে, প্রায় 20 থেকে 25 দিন পরে আমি গ্রামের বাড়ি গেলাম। 20 থেকে 25 দিন পরে গ্রামের বাড়ি গিয়ে আমি সাগরকে খোঁজার খুব চেষ্টা করছি, যে দেখি সাগরের সাথে আগে একটু দেখা করি। তো আমি 3 দিন চেষ্টা করে একবার ওর সাথে দেখা করতে পারিনি। 3 দিন ওর বাসায় গেছি, ও যেখানে থাকার কথা, যেখানে কাজ করে সেখানে গেছি, এক এক জায়গায় দেখতে পাইনি। আমি তখন প্রায় সন্ধ্যার সন্ধ্যা পার হয়েছে এরকম একটা সময়, রাত্রে 8টা বাজবে আনুমানিক। এই সময় আমি আমার কয়েকটা ছোট ভাইকে নিয়ে গ্রামটা ঘুরতেছিলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ ঠিক স্বপ্নে আমি যেই গলিটাতে সাগরকে দেখতে পাইছিলাম, সেই ওই গলিটাতে সাগর ওইভাবে, ওই ড্রেস পরে, ওই সেম ভাবে যেটা আমি স্বপ্নে দেখছি, ঠিক একই ভাবে আসে, সুন্দর মতো সালাম দিয়ে মুসাফা করছে। আমার মানে সাথে সাথে গা শিহরে উঠছে, এটা কি হলো, যেটা আমি স্বপ্নে দেখছি সেটা বাস্তবে। তো আমি ওই মুহূর্তে কাউকে কিচ্ছু বলিনি, আমি শুধু ভিতরে, নিজের ভিতরে বিষয়টা কাজ করতেছে যে কি হইলো, এটা কি হইলো, স্বপ্নটাও ভুলার মতো না, আবার যেটা স্বপ্নে দেখলাম সেটা বাস্তবেও হইলো, এটা কেমনে হইলো। তো তারপর ওই ছোট ভাইগুলি আমার সাথে যারা ছিল, ওরা কিছুক্ষণ পরে আমাকে বিদায় দিয়ে হাই হ্যালো বলে চলে গেল। ওরা যাওয়ার কিছুক্ষণ পরে সাগর আমার সাথে থাকে গেল। তো ওই সময় থেকে শুরু করে একটা রাত, মানে সেদিন পুরা রাত সাগর আমার সাথে। আর সাগর কিছুতেই ঘনবসতির ওইদিকে মানে মোটেও থাকতে চায় না। আমাকে খালি বলতেছে যে ওইদিকে চলো, ওইদিকে, মানে আমাদের ওই আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে অল্প একটু ফাঁকে সেখানে হচ্ছে আবাদি জমি।
মানে বিঘাকে বিঘা জমি এখানে আবাদি, মরুভূমির মতো অনেকটা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গায় নিরিবিলিতে ও আমাকে নিয়ে যাচ্ছে, বারবার ওইদিকে টানতেছে। গেলাম আমি, তখনও আমার ভিতরে এই ধরনের কোনো কিছু কাজ করে নাই, বা ভয় বা এরকম কিছু। খালি স্বপ্নটার কথা মনে হইলো যে বাস্তবে ঘুরতে গেল, আবার স্বপ্নেও দেখছি, খালি ওইটাই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর সাগরের সাথে সেই ছোটবেলা অনেক সময় কাটাইছি, সেগুলা বিষয়ে আমরা কথা বলতেছি। এইভাবে কথা বলতে বলতে দুইজনে অনেকটা গ্রাম থেকে অনেকটা দূরে চলে গেছি, একদম নিরিবিলি জায়গা, যেখানে চিৎকার করে মরলেও কেউ শুনবে না, এরকম একটা জায়গাতে গেছি। যাওয়ার পর ও ওর জীবনের অনেক কিছু বলতেছে। ও কিভাবে এই পাঞ্জাবি টুপি পাইলো, কিভাবে কোথা থেকে কি হইলো না হলো, এগুলা বিষয়ে হঠাৎ করে বলতে বলতে প্রায় মানে ঘড়িতে একবার পাওয়ার বাটন আমি চাপে দেখতেছি 1টা বাজে, রাত্রের 1টা বাজে। মানে আমার এতটা সময় এখানে পার হয়ে গেছে, আমার কোনো রকমের সেন্স কাজ করে নাই। যখন রাত্রের 1টা বাজে, তখন সাগর আমার সামনে, একটু সামনে, সর্বোচ্চ 1.5 থেকে 2 হাত সামনে। কিন্তু হুট করে ওর চেহারার দিকে, মানে আমি এতক্ষণ ওর কথা শুনতেছি, মাথা নিচু করে আছি, আমার ওগুলা অতীতের কথা ভাবতেছি, স্বপ্নের কথা ভাবতেছি, সাগরের সাথে কথা বলতেছি, এর কথা শুনতেছি। হঠাৎ করে ওর চেহারার মধ্যে তাকায় দেখি যে অনেক সুন্দর এক বিশাল দানব আমার সামনে, মানে সরাসরি দেখা হইতেছে? একদম সরাসরি আমার চোখের সামনে, আমার থেকে 1 থেকে 2 হাত দূরে, 1.5 থেকে 2 হাত দূরে। মানে এত বড় দানব। আমি হুট করে, মানে এটা দৌড় দিব না ওইখানে আমি দাঁড়ায় থাকবো না কি করব, মানে মুহূর্তে আমার সেন্স কাজ করা বন্ধ হয়ে গেল। আমি লাগে গেলাম। আমি হাতটা হালকা করে এইভাবে বাড়াইছি, ওইভাবেই হাতটা বাড়ানোর পরে হুট করে দেখতেছি আবার সাগরই বসে আছে। অন্য কিছু দেখিনি, আমি সাগরকেই দেখতেছি, আবার সাগরই বসে আছে। তা আমি যে ভয়টা পাচ্ছি বা এরকম কিছু আমি সাগরকে বুঝতে দেইনি। সাগর আমার সাথে কোথাও ওইভাবে বলতেছে সে কয়টা নদী পার হইছে, কি করছে না করছে, মানে এমন সব কথাবার্তা বলতেছে যেগুলি ভয় পাওয়ার